তো বন্ধুরা, একটা কথা, যেমন ধরো শাশুড়ির জায়গা বৌমা নিতে পারে না, বৌমার জায়গা শাশুড়ি নিতে পারে না। তো বন্ধুরা, যেমন বৌমার বৌমার ভূমিকা বৌমার জায়গায়, আর শাশুড়ির ভূমিকা শাশুড়ির জায়গায়। তো কেউ কারুর জায়গাটা নিতে পারে না। যেমন আমার কথাই বলি, আমার ছেলের বয়স এখন 5 বছর। তো আমার ছেলের প্রতি এখন এতটাই টান। আমার ছেলেকে একদিন আমার ভাই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো, আমি দিলাম না। তারপরে একদিন বনগাঁ থেকে নিয়ে গেল। তো সেদিন আমি জোর করে নিয়ে গেল। যাওয়ার পরে আমি বাড়ি এলাম, তোমাদের দাদা ভাইকে বললাম এরকম ছেলেকে নিয়ে গেছে। তো বলছে কি যে আজকে আমি যেতে পারবো না। আমি বলছি এক্ষুনি তোমাকে যেতে হবে, নইলে আমি ছেলেকে ছাড়া থাকতেই পারবো না। তো আমার ছেলেকে সেই দিনেই আর কি সন্ধ্যার মধ্যে পৌঁছাই গেলাম। তো আমার ভাই দায়িত্ব করে নিয়ে গেছে, তারপরে আদরের জিনিস আমার বাবা ভাই, ওরা কি আমার ছেলেকে যত্ন করে রাখবে না? অবশ্যই রাখবে। তবুও আমার মন মানছে না, এতটাই ছেলের মানে সন্তানের প্রতি মায়ের টান। তো এতটাই টান। তো আমার যেহেতু আমার মা নেই, আমার বাবা আর ভাই, দুটো ভাই আছে, আর আমার ভাইজি, ওর সঙ্গে আর কি আমার ছেলে খেলছিল। তো তখনই গিয়ে আর কি ছেলেকে দেখার জন্য আমার প্রাণটা ছিটকে বেরোচ্ছিল, তখনই পৌঁছেই গেলাম। আর একটা কথা, আমার শাশুড়ের কথাই বলছি, তোমাদের দাদা ভাই যদি কোথাও যেত, আসতে দেরি হতো। আর আমার শাশুড়ি এমনি চলাফেরা করতে পারতো না, শুয়েই থাকতো সবসময়। তো উনি কথা যে খুব বেশি বলতে পারতো তা না, ততটা নয়, কিছু কিছু কথা বলতে পারতো। তো যদি তোমাদের দাদাভাই আসতে দেরি হতো, তো আমাকে বলতো মা বাবা বাবা। তা আমি বলতাম কি, ও বাবা বাড়িতে আসছে না, ছেলে বাড়িতে আসছে না তার জন্য? তা বলতো হ্যাঁ। তো তখনই রাস্তার দিকে আর কি তাকিয়ে থাকতো, আর আমাকে বাড়িতে ঢুকতেই দিত না। ততক্ষণ আমার রাস্তায় থাকতে হতো, যতক্ষণ না আসতো সন্ধ্যা পর্যন্ত আমার রাস্তায় থাকতে হতো। যখনই তোমাদের দাদাভাই বাড়ি আসতো, আমি বলতাম তাড়াতাড়ি মায়ের সঙ্গে যে দেখা করো। তো তখনই দেখা করলে তারপর আমার শাশুড়ি শান্ত হতো। তাই এই হচ্ছে সন্তানের প্রতি মায়ের টান। তো কিছু মানে বউদের ক্ষেত্রে বলি, যেহেতু আমিও একজন বৌমা, তোমরাও বৌমা। তো বন্ধুরা, সন্তানের প্রতি মানে মায়ের এমনি টান থাকে, এটা বাস্তব বা সত্যি কথা। তো সন্তান যদি বাইরে থাকে, আগে ফোনের যুগ ছিল না, এখন যেমন ফোনের যুগ হয়েছে, সন্তানের জন্য মা কিন্তু রাস্তায় অপেক্ষা করে কখন সন্তান বাড়ি ফিরবে। হয়তো কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ যে কোনো কর্মক্ষেত্রে চলে যায় কর্ম করতে, যার যেমন কর্ম। তো সন্তানের জন্য মা কিন্তু রাস্তায় দাঁড়ায় থাকে কখন ফিরবে। তো যখন বিয়ে না করে তখনও সন্তানের প্রতি সেই টানটা থাকে, ছোট থাকতেও সেই টানটা থাকে, তারপরে বিয়ের পরেও সন্তানের প্রতি মায়ের সেই টানটা থাকে। তো সন্তান যতক্ষণ আর কি বাড়ি না ফেরে, বা এখন ফোনের যুগ, হয়তো বৌমাকে বললো বৌমা তুমি একটু ফোন করে দাও। এবার বৌমা হয়তো ফোন করে দিল যে বাবু তুমি কখন ফিরবে, কি খেয়েছো কি না? বলছে আমি খেয়েছি। তবু মার মন বুঝছে না, মা রাস্তায়ই দাঁড়ায় থাকে যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসে। তো রাস্তায় যখন দাঁড়িয়ে থাকবে, তখন আর কি রাস্তায় দাঁড়ানো পর্যন্ত মানে সন্তান আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, চাতক পাখির মতন চেয়ে থাকবে। তো সন্তান যতই বলুক না কেন মা আমি খেয়েছি, তবু মায়ের মন বোঝে না, মা সেটা মানতে চায় না। তো বন্ধুরা, যখন বাড়ি আসে, আর সন্তান যদি বেশি ভালোবাসে, তবুও মিথ্যে কথা, মাকে ভালোবাসে যারা, তারা মিথ্যে কথা বলে যে মা আমি খেয়ে নিয়েছি তুমি খেয়ে নাও, তবুও মানে না। আর বউ কী করে, বউ খেয়ে নেই, বউ কিন্তু খেয়ে নেই, কিন্তু মা কিন্তু খায় না। আর বউ দারোয়ানের মতন গেটে দাঁড়িয়ে থাকে, স্বামী কখন আসবে, তারপরে আমি তার কাছ থেকে টাকা পয়সা পকেটে হাত দিয়ে বের করে নেবো। মা কিন্তু কই অপেক্ষায় থাকে। তারপর হয়তো সন্তান বাড়ি ফেরার পরে সন্তানকে বলল, পেটে হাত দিয়ে দেখলো, বাবা তুমি কি খেয়েছো? যদি বলে খেয়েছি, তবু মার মন বোঝে না, পেটে হাত দিয়ে দেখে, মা বিশ্বাস করতে চায় না। তারপরে ছেলে বাড়ি আসলো, এবার মা ভাত বেড়ে নিল, ছেলেকে খাইয়ে, মা ছেলে একসাথে খেয়ে নিল। তারপরে যদি হয়তো ছেলে জিজ্ঞাসা করলো মা তোমার বৌমা কি খেয়েছে? হ্যাঁ খেয়েছে, খেতে চাচ্ছিল না, আমি জোর করে খাইয়েছি। কিন্তু মা কিন্তু মিথ্যে কথা বললো। এবার ছেলে যখন বাড়ি ফিরলো, বৌমা কী করলো, পকেটে হাত দিল, যার স্বামী যেমন কর্ম করে। তো টাকাটা যদি না ঠিকঠাক পায়, মন খারাপ হয়ে যায়, মুখ কালো করে থাকে। আর যদি ঠিকঠাক দিতে পারে তাহলে ভালো। তো মায়ের সাথে বৌমার কখনো তুলনা হয় না। মা দেখে পেট, আর বউ দেখে পকেট। তা বন্ধুরা, আমরা কখনো মায়ের জায়গাটা নিতে পারবো না। আর
এই শাশুড়ির জায়গাটা নিতে পারবো না, শাশুড়ি আমাদের জায়গাটা নিতে পারবে না। আমরাও একদিন শাশুড়ি হব, ঠিক শাশুড়িদের মতন আমরাও এরকম আর কি পজিশনে যাব, তাদের অবস্থানে আমরাও অবস্থান করব। তাই শাশুড়িদের সাথে কখনো মানে টক্কর দিতে নেই আর ভুল বুঝতে নেই।